এরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা। বিশ্বাস করেন, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলতে চাই, 5ই মেতে একটি গণ অভ্যুত্থান হতে পারত, যেই গণ অভ্যুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে। আসিফ মাহমুদরা বা এখানে অনেক আমাদের এই জুলাই যোদ্ধারা আছেন, আপনারা নিজেরাও জুলাই যোদ্ধা, অনেকে আপনারাও নেমে এসেছেন সেই 5ই আগস্টে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। আজকে 5ই আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন, আজকে যারা তাদের ভূমিকার জন্য বাহাদুরি করছেন, 5ই মেতে আপনাদের অনেক ভূমিকা ছিল। কি কি ভূমিকা ছিল সেটা আমরা এখানে বেশ কিছু লোক জানি, কিন্তু সেদিন আপনারা স্বীকার করেন না। আপনার লোক আমরা চাকরি হারিয়েছি। আমার জীবনে আমি 2টো টেলিভিশনে কাজ করেছি। ইসলামিক টেলিভিশনের আমি প্রথম চিফ কোঅর্ডিনেটিং অফিসার ছিলাম, আর দিগন্ত টেলিভিশনের আমি উপনির্বাহী পরিচালক ছিলাম। 2টি টেলিভিশনই এই 5ই মেতে গভীর রাত্রে ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আমাদের স্মৃতিময় অনেকগুলো মানুষ এখানে বসে আছেন। আমি স্মরণ করছি আব্দুর রফিক ইউসুফ সাহেবকে, আমি স্মরণ করছি আহমদ আব্দুল কাদেরকে, স্মরণ করছি জালাল ভাইকে, মাহফুজুল হক ভাইকে, ফজলুল করিম ভাইকে। মঞ্চে আছেন আমাদের মামুন ভাই। সেই দিনগুলো এমন ছিল যে 5ই মে পরে আমাদেরকে আত্মগোপনে যেতে হয়েছে। আমরা শুধু চাকরি হারাই নাই, আমাদেরকে খুঁজে ফেলা হয়েছে ফুটেজের জন্য, যে আমাদের ফুটেজগুলো তাদের দরকার। আমরা আমাদের টেলিভিশনের ফুটেজগুলোকে অনেক কায়দা করে সংরক্ষণ করেছিলাম। আজকে যেই ডকুমেন্টারি আপনারা দেখেছেন, এর বেশিরভাগ ফুটেজই আমাদের ভাইদের কষ্ট করে তোলা, এবং এগুলো অনেক কষ্টে সংরক্ষণ করতে হয়েছে। আমার মনে পড়ে বেগম খালেদা জিয়া আমাদেরকে খবর দিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং উনি জানতে চেয়েছিলেন যে এই তথ্য প্রমাণগুলো আছে কিনা। আমাদের কাছে যতগুলো লাশের ছবি ছিল, আমরা সেই লাশের ছবিগুলো এবং লাশের তালিকাগুলো সংগ্রহ করে, এখানে আমার বন্ধু এবং প্রিয় ভাই আইজুল হক ইসলামাবাদী আছেন, সেই তালিকাগুলো ফজলু ভাই এখানে আছেন, ফজলুল করিম ভাই, আমরা সেই তালিকাগুলো করে